নমস্কার বন্ধুরা, আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে শোনাবো শনিদেবের একটি কাহিনী। একসময় স্বর্গরাজ্যের 9টি গ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে সমস্ত দেবতাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। কিন্তু সেই তর্কের কোনো মীমাংসা না হওয়ায় সমস্ত দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে পৌঁছে বললেন, হে দেবরাজ, এই 9টি গ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ এই নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়েছে। তাই আমরা এর সমাধানের জন্য আপনার কাছে এসেছি। এখন আপনি বলুন, এই 9টি গ্রহের মধ্যে কোনটি সবচেয়ে শ্রেষ্ঠ? দেবতাদের প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র বিভ্রান্ত হলেন। কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। পৃথিবীতে একজন রাজা আছেন, বিক্রমাদিত্য। তিনি উজ্জয়িনী নগরে রাজত্ব করেন। তার ন্যায় বিচারের জন্য তিনি ত্রিভুবনে প্রসিদ্ধি লাভ করেছেন। এমনকি জল ও দুধকে তিনি আলাদা করতে পারেন। আমাদের এই সমস্যার সমাধানের জন্য তার কাছে যাওয়া উচিত। দেবরাজ ইন্দ্রের নির্দেশে সমস্ত দেবতারা উজ্জয়িনী নগরীতে পৌঁছালেন। দেবতাদের আগমনের খবর শুনে রাজা বিক্রমাদিত্য স্বয়ং তাদের স্বাগত জানালেন। প্রাসাদে পৌঁছে দেবতারা তাকে বললেন, মহারাজা বিক্রমাদিত্য, আপনি বলুন, এই 9টি গ্রহের মধ্যে কে শ্রেষ্ঠ? রাজা বিক্রমাদিত্য তখন চিন্তায় পড়ে গেলেন, কারণ সকল গ্রহই নিজ ক্ষমতার কারণে অত্যন্ত শক্তিশালী। কাউকে ছোট করলে বা কোনো একজনকে শ্রেষ্ঠ বললে তিনি সেই গ্রহের কোপের মুখে পড়তে পারেন। তারপর রাজা বিক্রমাদিত্য এর সমাধানের জন্য একটি উপায় বার করলেন। সোনা, রূপা, ব্রোঞ্জ, তামা, সীসা, লোহা, দস্তা, অভ্র এবং লোহা, এই 9টি ধাতু তৈরি 9টি সিংহাসন তৈরি করালেন। ধাতুগুলোর বৈশিষ্ট্য অনুসারে তিনি একটির পিছনে আরেকটি আসন সাজালেন এবং দেবতাদের নিজ নিজ সিংহাসনে বসতে বললেন। সমস্ত গ্রহগুলো নিজ পছন্দ মতো সিংহাসনে উপবিষ্ট হওয়ার পর রাজা বিক্রমাদিত্য বললেন, আপনাদের মধ্যে কে বড় তার সিদ্ধান্ত হয়ে গেছে। সিংহাসনে যিনি প্রথমে বসেন তিনিই সর্বশ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্যের সিদ্ধান্ত শুনে শনিদেব নিজেকে ছোট মনে করে ক্রুদ্ধ হয়ে বললেন, রাজা, আমাকে পেছনে বসিয়ে তুমি আমাকে অপমান করেছ। তুমি আমার ক্ষমতার সাথে পরিচিত নও। আমি তোমাকে ধ্বংস করব। সূর্য এক রাশিতে থাকে 1 মাস, চন্দ্র 2.5 মাস, মঙ্গল 1.5 মাস, বুধ ও শুক্র 1 মাস, বৃহস্পতি 13 মাস, কিন্তু আমি যে কোনো রাশিতে থাকি 7.5 বছর। আমার ক্রোধের কারণে বড় বড় দেবতারাও কষ্ট পেয়েছেন। এই 7.5-এর জন্যই রামকে বনে গিয়ে বনবাস করতে হয়েছিল এবং রাবণকে যুদ্ধে প্রাণ দিতে হয়েছিল। এবার তোমার পালা। আমার ক্রোধের ফল যে কি ভয়ানক হতে পারে এবার তুমি বুঝবে। রাজা বিক্রমাদিত্য ভগবান শনির ক্রোধে একটু ভয় পেলেও মনে মনে ভাবলেন, শনিদেবের ক্রোধে আমার ভয় পাওয়ার কিছু নেই। আমার ভাগ্যে পূর্বে যা লেখা আছে তাই হবে। অন্যান্য গ্রহরা খুশি হয়ে সেখান থেকে প্রস্থান করলেন, কিন্তু শনিদেবের ক্রোধ কমল না। এরপর রাজা বিক্রমাদিত্য আগের মতোই রাজ্য শাসন করতে লাগলেন। তার রাজ্যে সকলেই খুব সুখে বাস করছিল। এইভাবে কয়েকদিন কেটে গেল। অন্যদিকে শনি দেবতা তার অপমান ভুললেন না। বিক্রমাদিত্যের থেকে প্রতিশোধ নিতে একদিন শনিদেব ঘোড়া ব্যবসায়ী রূপ ধারণ করে অনেক ঘোড়া নিয়ে উজ্জয়িনী নগরে পৌঁছালেন। রাজা বিক্রমাদিত্যের রাজ্যে এক ঘোড়া ব্যবসায়ীর আগমনের খবর শুনে তার সৈনিকদের জন্য ঘোড়া কিনতে তিনি অশ্বপালকে সেখানে পাঠান। সেখানে গিয়ে ঘোড়াগুলো দেখে অশ্বপালের খুব পছন্দ হলো, কিন্তু ঘোড়ার দাম শুনে তিনি খুব অবাক হলেন। ঘোড়াগুলি ছিল খুবই মূল্যবান। অশ্বপালক সেখান থেকে ফিরে এসে রাজাকে সব জানালেন। তখন রাজা স্বয়ং সেখানে উপস্থিত হয়ে একটি সুন্দর ও শক্তিশালী ঘোড়া পছন্দ করলেন। ঘোড়াটি কেমন তা দেখার জন্য রাজা ঘোড়ায় চললেন। ঠিক তখনই ঘোড়াটি বিদ্যুতের বেগে ছুটতে লাগল। তারপর ঘোড়াটি রাজাকে অনেক দূরে একটি গভীর জঙ্গলে ফেলে রেখে কোথাও চলে গেল। রাজা তার রাজ্যে ফিরে যাওয়ার জন্য বনে ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু পথ খুঁজে পেলেন না। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় অনেক ঘোরাঘুরির পর তিনি একজন রাখালের দেখা পেলেন। রাজা তার কাছে জল চাইলেন।
জল পান করার পর রাজা রাখালকে তার আংটি দিলেন। তারপর তার দেখানো পথ অনুসরণ করে রাজা সেই জঙ্গল থেকে বেরিয়ে গেলেন। এরপর তিনি একটি দোকানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। সেই ব্যবসায়ী রাজার কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন তিনি উজ্জয়িনী নগরের বাসিন্দা। রাজা কিছুক্ষণ দোকানে বসে থাকার পর ওই দোকানে অন্য দিনের তুলনায় অনেক বেশি কেনা বেচা হলো। ওই ব্যবসায়ী ভাবলেন রাজা তার দোকানে আসায় আজ তার কেনা বেচা বেশি হয়েছে, তাই তাকে আপ্যায়নের জন্য নিজের বাড়িতে নিয়ে গেলেন। ওই ব্যবসায়ীর বাড়িতে খুঁটিতে একটা সোনার গয়না ঝুলছিল। রাজাকে ওই ঘরে একা রেখে ব্যবসায়ী কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলেন। এরপর এক আশ্চর্য ঘটনা ঘটল। খুঁটি থেকে সেই গয়নাটি একা একাই অদৃশ্য হয়ে গেল। ওই ব্যবসায়ী এই বাড়িতে এসে গয়নাটি না দেখে ভাবলেন রাজা নিশ্চয়ই এটি চুরি করেছেন, কারণ সে ছাড়া ওখানে আর কেউ ছিল না। তখন তিনি তার চাকরদের বললেন, ওই লোকটিকে দড়ি দিয়ে বেঁধে রাজার কাছে নিয়ে চলো। সেই রাজ্যের রাজা বিক্রমাদিত্যকে ওই গয়নার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, একটি খুঁটির মধ্যে গয়নাটি একা একাই গায়েব হয়ে গেছে, আমি সেটি চুরি করিনি। এতে রাজা রেগে গেলেন এবং চুরির অপরাধে বিক্রমাদিত্যের হাত পা কেটে ফেলার নির্দেশ দেন। ফলে রাজা বিক্রমাদিত্যের হাত পা কেটে রাস্তায় ফেলে রাখা হলো। কয়েকদিন পর একজন তৈল ব্যবসায়ী সেই পথ দিয়ে যাচ্ছিলেন। অসহায় বিক্রমাদিত্যকে দেখে তার খুব করুণা হয় এবং তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে ওই তেলি রাজাকে কোনোর পাশে বসিয়ে দেন। রাজা সেখানে বসেই বলদদের হাঁক দিত আর বলদরা ঘানি টানত। বিনিময়ে ওই ব্যবসায়ী তাকে খাবার দিত। এইভাবেই চলতে থাকে। শনি 7:30 শেষ হওয়ার পর শুরু হয় বর্ষাকাল। রাজা বিক্রমাদিত্য এক রাতে মেঘমল্লার গান গাইছিলেন। ওই রাজ্যের রাজকুমারী মোহিনী সেখান দিয়ে যাওয়ার সময় এই সঙ্গীত শুনতে পান। এই সঙ্গীত ছিল তার খুব পছন্দের। রাজার সঙ্গীত শুনে তিনি সেখানে যান এবং পঙ্গু রাজাকে দেখতে পান। এইভাবে প্রায় দিনই তিনি তার গান শুনতেন। সেই গান শুনে তিনি পঙ্গু রাজাকে বিবাহ করার সিদ্ধান্ত নেন। রাজকুমারী তার বাবা মাকে বিষয়টি জানালে তারা অবাক হয়ে যায়। তারা রাজকুমারীকে অনেক বোঝালেন, কিন্তু রাজকন্যা তার জেদ ছাড়লেন না। শেষ পর্যন্ত রাজা রানী পঙ্গু বিক্রমাদিত্যের সঙ্গে রাজকন্যার বিবাহ দিতে বাধ্য হন। বিয়ের পর এক রাতে স্বপ্নে শনিদেব রাজাকে বললেন, তুমি আমার রাগ দেখেছ, তোমার অপমানের শাস্তি আমি তোমাকে দিয়েছি। রাজা তখন শনিদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। শনিদেব বললেন, মহারাজ, আমি আপনার অনুরোধ গ্রহণ করলাম। আজ এই ক্ষণে আপনার সমস্ত দুঃখ দুর্দশার পরিসমাপ্তি ঘটল। এবার আপনি আপনার পূর্ব অবস্থায় ফিরে আসবেন। সকালে রাজা বিক্রমাদিত্য ঘুম থেকে উঠে নিজের হাত পা ফিরে পেতে দেখে খুব খুশি হলেন। মনে মনে শনিদেবকে প্রণাম করলেন। রাজকন্যাও রাজাকে দেখে অবাক হয়ে গেলেন। এরপর রাজা বিক্রমাদিত্য নিজের পরিচয় দিয়ে শনিদেবের ক্রোধের পুরো কাহিনী বর্ণনা করলেন। সেই ব্যবসায়ী এই কথা জানতে পেরে দৌড়ে তেলির বাড়িতে গিয়ে রাজার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। রাজা তাকে ক্ষমা করে দিলেন। ব্যবসায়ী রাজাকে তার বাড়িতে নিয়ে গিয়ে ভোজন করালেন। ভোজন করতে গিয়ে এক আশ্চর্য ঘটনা ঘটল। সবার সামনে সেই উধাও হয়ে যাওয়া গয়নাটি ফিরে এলো। এরপর রাজা বিক্রমাদিত্য রাজকুমারী মোহিনীকে নিয়ে উজ্জয়িনীতে পৌঁছালেন। রাজ্যবাসী রাজাকে ফিরে আসতে দেখে খুব খুশি হলেন এবং তাদের আনন্দের সাথে স্বাগত জানালেন। পরের দিন রাজা বিক্রমাদিত্য সমগ্র রাজ্যে ঘোষণা করলেন, সকল গ্রহদের মধ্যে শনিদেব হলেন শ্রেষ্ঠ। রাজা বিক্রমাদিত্যের ঘোষণায় শনিদেব খুব খুশি হলেন। শনির উপবাস রাখা ও শনিদেবের গল্প শোনার ফলে শনিদেবের কৃপায় সকলের মনোবাঞ্ছা পূরণ হতে থাকল। সবাই সুখে সেই রাজ্যে বাস করতে লাগল। এই ছিল আজকের কাহিনী। শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা, কিন্তু তিনি কখনোই বিনা কারণে কাউকে কষ্ট দেন না। তবে কারোর ওপর শনির প্রভাব পড়লে তা হয় দীর্ঘস্থায়ী এবং সহজে তা কাটানো যায় না। শনিদেবকে সন্তুষ্ট করার জন্য শনিবারে শনিদেবের পূজা করা, তার উদ্দেশ্যে নীল রঙের কোনো কাপড়
তেল, তিল, লোহা ইত্যাদি উৎসর্গ করা উচিত। তবে যে ব্যক্তি ন্যায়পরায়ণভাবে জীবনযাপন করেন, সত্য কথা বলেন, অসহায়দের সাহায্য করেন, তাদের ওপর কখনোই শনিদেব রুষ্ট হন না।